এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিআর মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মৃত্যু চলে আসবে, যতই মৃত্যুর হাত থেকে তোমরা পলায়ন করো, কারণ মৃত্যু কখনো পিছন দিক দিয়ে আসবে না, সামনের দিক দিয়ে আসবে। কোন দিক দিয়ে আসবে? মৃত্যু কোন দিক দিয়ে আসবে? কথাগুলাকে ভালো লাগতেছে না শেষ করে দিব? মৃত্যু কোন দিক দিয়ে আসবে? সামন দিক দিয়ে। এবার যদি আপনি পিছনে তাকান তাহলে পিছনে আপনার সামন দিক দিয়ে মৃত্যু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুটা এমন ভাবে আসবে, প্রথম অবস্থায় দেখবেন তার বুড়ি আঙ্গুলের মধ্যে মৃত্যুটা আসবে। প্রথম অবস্থায় বুড়ি আঙ্গুল মরে যায়। দেখবেন অনেক মানুষ সক্রাত অবস্থায় দেখবেন কোমর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, আর লড়াতে পারে না। নিজের শক্তি দ্বারা কি আল্লাহর ক্ষমতা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখবেন প্রথম অবস্থায় তার বুড়ি আঙ্গুল মরে যায়। বুড়ি আঙ্গুল মরার পরে শরীরের অংশগুলো ঠান্ডা হয়ে যায়। এরপরে ধীরে ধীরে দেখবেন ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়, শরীরের অঙ্গগুলা ঠান্ডা হয়ে যায়। যখন সক্রাত অবস্থায় থাকে তাহলে আত্মীয় স্বজনরা মিলে তেল গরম করে, রসুন গরম করে পাওয়ার তোলার মধ্যে মালিশ করে, আসে না নাই? লোকটার পাও ঠান্ডা হয়ে গেছে, গরম করার জন্য তেল মালিশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই ব্যক্তিকে তেল মালিশ করা হয় না কেন, দেখবেন একদিন, 2 দিন, 5 দিন পর্যন্ত কোমর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই সক্রাত অবস্থায় ব্যক্তিরা পৃথিবীর জমিনে থাকে, পৃথিবী থেকে মরে না। কারণ যেই দিন, যেই মুহূর্ত তার মৃত্যু আসবে, এই মুহূর্তেই তারকে মরতেই হবে। এমন দেখবেন যে শরীরে কোনো শক্তি নাই, শুধু ভিতরে অল্প দম আছে বোঝা যাচ্ছে। এরপরে 7টা দিন পার হয় কি হয় না? তার মানে বোঝা গেল 1 সেকেন্ড আগেও কেউ 1 সেকেন্ড আগেও তার মৃত্যুকে আগাইতে পারবে না, 1 সেকেন্ড পরেও তার মৃত্যুকে আগাইতে পারবে না। দেখবেন আমার দেশের বিভিন্ন ডাক্তাররা যখন রোগীকে বলে রোগীর অবস্থা ভালো না, লাইফ সাপোর্টে ঢুকাইয়া দাও। কোথায় ঢুকাইয়া দাও? লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্টে ঢুকানো মানে কি? সক্রাত মানে কি? যারা লাইফ সাপোর্টে থাকে, আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই পথ থেকে ফিরে আইছে? লাইফ সাপোর্টের মধ্যে ঢুকাইয়া দেওয়ার পরে ডাক্তাররা বুঝতে পারে ওই ব্যক্তির প্রেশার, যতই প্রেশার নামবে তার মৃত্যুটা সাধারণ হবে। আল্লাহর হাবিব বলেন, বিজ্ঞানীরা বলেন, যখন ব্যক্তির শরীরের মধ্যে কোনো প্রেশার খুঁজে পাওয়া যাবে না, তখন বোঝা যাবে ওই ব্যক্তির মৃত্যু অতি সন্নিকটে। দেখবেন যখন ব্যক্তির হাড়ের মধ্যে মাইর বাড়া যায়, দেখা যায় কি যায় না? লাইফ সাপোর্টে দেখা যায় কি যায় না যে হাড়ের মধ্যে মাইর বাইরা গেছে। তখন দেখবেন ডাক্তাররা তার আত্মীয় স্বজন সবাইকে ডাকাডাকি করে, তোমরা কোথায় আসো, তোমরা তাড়াতাড়ি আসো, তোমাদের রোগীর অবস্থা ভালো না। তার মানে শরীরের প্রেশার নামে গেছে এবং হাড়ের অবস্থা ভালো না, দৌড়াদৌড়ি করতেছে। তার মানে ডাক্তাররা বুঝতে পারে ওই লোকটার সময় অতি সন্নিকটে। 1 দিন, 2 দিন, 7টা দিন দেখবেন লাইফ সাপোর্টে থাকার পরে ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করতে হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সক্রাত অবস্থায় দেখেন তো উসমান হাদি মরছে, এক জুমাবারে তাকে গুলিবর্ষণ করা হয়েছে, আর আরেক জুমাবারে গিয়া সে মৃত্যুবরণ করেছে। এই 1 সপ্তাহের ভিতরে একদিন কি তার জ্ঞান ফিরছে নি? ফিরে নাই। এটাই হলো সক্রাতের ঘাট। এটাই কিসের ঘাট? সক্রাতের ঘাট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 1 সপ্তাহ ওই ব্যক্তিরও সক্রাত ছিল। লাইফ সাপোর্টে থাকা মানে সক্রাত অবস্থায় থাকা। আর মানুষের বৃদ্ধাঙ্গুল থেকে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু মরে যায়, শরীরের প্রতিটা অঙ্গ মরে যায়।
বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে তার মাথা পর্যন্ত যখন মরে যায়, ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে নেয়। এটাই আল্লাহ তাআলার ইখতিয়ার। কারণ মৃত্যুর 1 সেকেন্ড আগানোর ক্ষমতা কারো নাই, 1 সেকেন্ড পিছানোর ক্ষমতাও কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যুটা নিয়ে তোমরা একটু গবেষণা করো, এই মৃত্যুটা নিয়ে একটু ভাবো। দুনিয়ার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ সময়টুকু তোমরা কোথায় নষ্ট করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দেশের মধ্যে শুধু না, পৃথিবীর মধ্যে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যেই ডাক্তাররা চিকিৎসা দিয়ে আপনাকে আমাকে ভালো করে,